উম্মত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সকলকে এক করা, সেই বার্তা আজকে হোসেনিয়া মাদ্রাসা থেকে আমি দিতে চাই এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় আমরা আখিরি নবীর উম্মত সকলে এক। এই জায়গাতে সকলে শান্তির বার্তা দিতে চাই, যাতে আগামী দিনে এই ভারতবর্ষের জমিনে যে একটা নোংরামিপূর্ণ যে কথাবার্তা চলছে তা থেকে যাতে আমরা হিন্দু মুসলমান সকলে এক হয়ে চলতে পারি, আমাদের ছেলেমেয়েরা যাতে সঠিক শিক্ষা পায়, সেটাই আমরা বার্তা দিতে চাই হোসেনিয়া মাদ্রাসা থেকে। বারাসাত মোড়ে হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে একটা দোয়ার মাহফিলকে কেন্দ্র করে দু এক কথা আলোচনা। তো এই মাহফিলে আমাদের সকলে মিলে উপস্থিত হয়েছি, বিশিষ্ট ব্যক্তিবর্গরা তেনারা উপস্থিত হয়েছেন। সকলকে হুসাইনিয়া মাদ্রাসার পক্ষ থেকে, হরিণখোলা দরবারশীর পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। শিক্ষার প্রতি আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। রসুলুল্লাহ শিক্ষার কথা বলেছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমাত, নরনারীর শিক্ষা অর্জন করা ফরজ, প্রয়োজন হয় চীনে যাওয়ার কথা রসুলুল্লাহ বলেছেন। যদি শিক্ষার দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, শিক্ষার যদি আমরা অগ্রসর বেশি করতে পারি, তাহলে এই যে সমাজে বিষ বাতাস বয়ে যাচ্ছে, এই বিষ বাতাসটা আমাদেরকে সেভাবে গ্রাস করতে পারবে না বলে আমি মনে করি। যেভাবে আজকে সমাজে শিক্ষা নাই বলে যেসব কথাবার্তাগুলো মানুষ বলে থাকে, যেভাবে হিংসার রাজনীতি চলছে, এগুলো বন্ধ হবে। এগুলো বন্ধ যদি হয় তাহলে শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা নাই বলে একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে। শিক্ষা না থাকার কারণে কখন মসজিদ নিয়ে, কখন মন্দির নিয়ে, কখন গির্জা নিয়ে, কখন কোরআন নিয়ে, কখন বাইবেল নিয়ে, কখন গীতা নিয়ে, এইসব নিয়ে হচ্ছে। এসব রাজনীতি বন্ধ করে মানুষের কর্মের ব্যবস্থা, মানুষের খিদের ব্যবস্থা। লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মাদ্রাসা থেকে এটাই শেখানো হয়, আমরা যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল বিশ্বাস করব, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। কখনোই উগ্রতা শেখায় না, জঙ্গিপনা শেখায় না। যারা বলছেন তারা হয়তো জানেন না, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি, তিনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। ভারতের রাষ্ট্রপতি যিনি পরমাণু আবিষ্কার করেছেন, তার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। তিনি ছোট থেকে সেই ঘরানাতে মানুষ হয়ে এই ভারতবর্ষে এত কিছু দিয়েছেন। এলেম, যেটাকে আমরা আরবি ভাষায় বলি, এলেমের প্রয়োজন। তো আমরা এটাই আশা করব আগামী দিনে আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে আছে তারা আরও শিক্ষিত হোক এবং বিভিন্ন সরকারি দপ্তরে বা তাদের কাজ বা তাদের অধিকার যারা তারা সঠিকভাবে বুঝতে পারে, এটাই আহ্বান করব। যাতে আমরা যেই জায়গা থেকে পিছিয়ে পড়েছি একমাত্র সেটা শিক্ষার অভাবের জন্য, সেই জায়গাতে শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় আমাদের মুসলিমদের জন্য, সেটাকে আমরা সকলকেই বলবো যাতে সবাই পড়াশোনা করে, এলেম থাকে নিজেদের মধ্যে, তাহলেই সমস্ত জায়গায় তারা নিশ্চিত তাদের যেটুকুনি প্রাপ্য সবাই বুঝতে পারবে।